নাবালিকা ধর্ষণের দায়ে 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকার জরিমানা। বৃহস্পতিবার রায় দিলেন বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেবাশিস কর। 2019 সালে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি হলো বৃহস্পতিবার। 2019 সালের আগস্ট মাসে বিশালগড় থানায় একটি নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযোগ ওঠে 21 বছরের খোকন দেবনাথের বাড়িতে টিভি দেখতে গেলে বছর 5-এর এক নাবালিকাকে ধর্ষণ করে খোকন। ঘটনা প্রকাশ্যে আসলে খোকন দেবনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দাখিল করে নাবালিকার পরিবার। তদন্তে নামে বিশালগড় মহিলা থানার পুলিশ। খোকনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এবং পক্সো আইনে মামলা রুজু হয় বিশালগড় মহকুমা আদালতে। পুলিশি হেফাজতে পাঠানো হয় অভিযুক্তকে। 20 জনের সাক্ষ্য বাক্য শোনার পর বৃহস্পতিবার দোষী প্রমাণিত হন খোকন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেবাশিস কর খোকনকে 10 বছরের কারাবাস ও 1 লক্ষ টাকা জরিমানা, অন্যথায় আরো 1 বছরের কারাদণ্ডের রায় দেন। গত 2019 সালের আগস্টের 2 তারিখ পশ্চিম আগরতলা মহিলা থানায় একটা কমপ্লেন দায়ের হয় যে 5 বছরের একজন ভিকটিম, সেই ভিকটিম তার পাশের বাড়িতে টিভি দেখতে যায়। পাশের বাড়িটা ছিল খোকন দেবনাথ, তখন তার বয়স ছিল 21 বছর। তো সেখানে ওই ভিকটিমকে খোকন দেবনাথ অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করে। এই কমপ্লেনখানি 0 এফআইআর ট্রিট করে বিশালগড় থানায় পরের দিন 3 তারিখে প্রেরণ করে। কারণ যেহেতু প্লেস অফ অকারেন্স সেটা ছিল বিশালগড় পিএসের জুরিসডিকশানে, তখন সেখানে ওসি শিউলি দাস কেসটা রেজিস্ট্রি করে যে বিশালগড় পিএস কেস নাম্বার 18/2019 আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট I অফ IPC এবং আন্ডার সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্টে খোকন দেবনাথের বিরুদ্ধে এই কেস রেজিস্ট্রি করে। পরবর্তী সময়ে এই কেসের তদন্ত করার জন্যে সেটা দেন SI আশালতা দেবনাথকে এন্ডোর্স করা হয়। আশালতা দেবনাথ সেই কেস ইনভেস্টিগেশন করে মাননীয় স্পেশাল জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে প্রেরণ করে। যদিও তখনকার সময়ে আমাদের জাজ ছিলেন অসিত দেবনাথ স্যার। পরবর্তী সময়ে এখন বর্তমান যে স্যার, ওনার কোর্টে তার বিচার হয়। সেই কেসে মোট 20 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পরে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর স্যার জাজমেন্ট প্রনাউন্স করেন এবং অ্যাকিউজড খোকন দেবনাথকে এই কেসে 6 অফ দ্য পক্সো অ্যাক্টে দোষী, সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করে। যদিও এই কেসে খোকন দেবনাথের বিরুদ্ধে মাননীয় আদালত যে চার্জ ফ্রেম করেন সেগুলি ছিল পানিশেবল আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট I অফ IPC এবং 6 অফ দ্য পক্সো অ্যাক্ট। পরবর্তী সময়ে আজকে জাজমেন্টে 6 অফ দ্য পক্সো অ্যাক্ট প্রমাণিত হয় এবং সেখানে মাননীয় জাজ খোকন দেবনাথকে কনভিকশন দেয় এবং 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন করে এবং এই ফাইন অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান দেন, আদেশ দেন। আমি স্পেশাল পিপি পক্সো বিশালগড়, আমি এই কেসে যারা সাক্ষ্যপক্ষ দিয়ে সেই কেসটাকে প্রমাণ করেছে প্রসিকিউশনের পক্ষে, আমি সকলকে ধন্যবাদ জানাই এবং যারা কোর্ট স্টাফ সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং সমাজ এই কনভিকশনের জন্যে সমাজও এই থেকে একটা শিক্ষা পাবে এবং সমাজ অ্যালার্ট হবে আমি মনে করি। দোষীর শাস্তিতে খুশি নাবালিকার পরিজনরা। তাঁদের বিশ্বাস এই রায়ের ফলে সচেতনতা ছড়াবে রাজ্যে।